দুর্গাপুজো মানে একটা আলাদাই অনুভূতি। আর এই অনুভূতিতে যদি মামার বাড়িতে যাওয়া হয় তাহলে তো সেটা আর বলে বোঝানো যাবে না। আর আমার মামার বাড়িতে গেলে একটু বেশি আনন্দ হয়। কারণ আমার মামার বাড়িতে একা, একা কেউ ঠাকুর দেখতে যায় না। যখনই বেরোনো হয় পুরো বাড়ির সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাওয়া হয়। এর মজাটা একটা আলাদা ধরনেরই। হতে পারে দুর্গাপুজোতে আমাদের এদিককার মতো মানে কলকাতার মতো এত ভালো প্যান্ডেল হয়তো হয় না ওখানে। কিন্তু ওখানকার মানুষজন এতটাই যে ভালো আর এত মেলা বসে এটা দেখে আরো বেশি ভালো লাগে। আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা তো একটা আলাদা ধরনেরই। যাই হোক আমরা গেছিলাম নবদুর্গা প্যান্ডেলে। মানে এখানে নাকি ৯ রকমের রূপ নিয়ে দুর্গার পুজো হয়। তো যাই হোক সেটাই আমরা দেখছিলাম। আর দেখতেই পাচ্ছ দেখো এখানে একটা রূপ আছে, তারপরে এইখানে একটা রূপ আছে। বললাম না আমাদের এদিককার মতো এত ভালো হয়তো প্যান্ডেল হয় না, কিন্তু এই ঠাকুরগুলোর জন্যই আমাদের এদিককার থেকেও বেশি ভিড় হয়। তো যাই হোক আমরা এদিকে ঠাকুর-ফাকুর দেখে এখন মেলাতলায় ঘুরবো, তাই জন্য চলে গেছিলাম। এই দেখো এখানে মেলা ঘুরছিলাম। আর এদিক থেকে বাদাম-টাদামও কিছু কিনে নিয়েছিলাম যেটা আমরা গাড়িতে বসে, বসে খাচ্ছিলাম। আর জানো তো দুর্গাপুজোর সময় যে যেখানেই থাকুক না কেন আমার মামার বাড়িতে সবাই এক জায়গাতেই হয়। কিন্তু আমাদের এখানে দেখেছি সেই জিনিসটা অতটাও নেই। যতটা আমরা মানে আমার মামার বাড়িতে মানা হয় ততটা এইদিকে মানা হয় না। যাই হোক এই যে জামাটা পরেছিলাম এই জামাটা আমার মামু এই বছরে আমাকে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যাই হোক এবার মেলাতলা ঘুরবো। আর এই দেখো এই যে ব্যাগের দোকানটা আমার একটা দিদা মানে দিদাদের দিয়েছিল ব্যাগের দোকানটা। আর কত বড় যে মেলা মানে বলে বোঝাতে পারবো না। প্রচুর মেলা বসেছিল। আর এইখানে আমরা রোল খাচ্ছিলাম। তো এবার বাড়ি যাব আর ভিডিওটা অনেক দিন আগেই করা সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো এখন ভিডিওটা ছাড়লাম, কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো যাই হোক চলো টাটা বাই বাই, এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর পাশে থাকো, বাই।